ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 13-14 সেশনে ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল, যেখানে নিদার নরের ব্যবহারের উপরে প্রশ্নটি করা হয়েছিল। মজার বিষয় হচ্ছে নিদার নর এবং ইদা অরের ক্ষেত্রে নিয়ম একই, অর্থাৎ নর এবং অরের পরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের উপর ভিত্তি করে অক্সিলারি ভার্ব বসে থাকে। এখানে দেখা যাচ্ছে নিদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার ওয়াজ নাকি ওয়ার, এটাই হচ্ছে কনফিউশনের জায়গা। এখানে আমরা যদি খেয়াল করে দেখব নরের পরে স্টুডেন্ট আছে নাকি টিচার আছে। সো নরের পরে আছে টিচার, যেটা সিঙ্গুলার, তো সেই ক্ষেত্রে ওয়ার অবশ্যই হবে না, উত্তর হবে ওয়াজ। কারণ নিদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার ওয়াজ ডট 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 ডট, কারণ ওয়াজ বসেছে নরের পরে, টিচার আছে যেটা সিঙ্গুলার। সো নিদার নর এবং ইদার অরের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারেই আসলে এগ্রিমেন্ট আগাবে, ওয়াজ বা ওয়ার হবে বা অন্যান্য জিনিসগুলো একইভাবে হবে। দ্যাটস ইট।